এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ আবার ফিরে গেলেন তার পুরনো আসনে। খড়গপুর সদর 11টি জেতা আসনে মুখ বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর, এবার সেখানেই শুভেন্দু অধিকারীকে দাঁড় করালো বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। একজন প্রার্থী দুই কেন্দ্রে ভোটে লড়ছেন, এমন ঘটনা এ রাজ্যে একবারই ঘটেছে। 1952 সালে বিধানচন্দ্র রায়কে বউবাজার এবং মহিষাদল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তিনি রাজি হননি। 1962 সালে তিনি বউবাজার এবং বাঁকুড়ার শালতোড়া থেকে প্রার্থী হন। এবার শুভেন্দুও দুই কেন্দ্রে প্রার্থী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, নন্দীগ্রাম গোহারা হারবেন। তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দেন। আবার ময়দানে নিয়ে আসেন দিলীপ ঘোষকে, যার হাত ধরে 19-এ বিজেপি 2 থেকে 18 হয়েছিল, আর 21-এ 3 থেকে 77। 24-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ, কিন্তু দল তাকে দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে। কিন্তু এবার দিলীপ ফিরলেন নিজের আসনে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়বেন দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, এবার সেখানে দিলীপ ঘোষ। দিলীপ ফর্মে ফিরেছেন, তাকেও ফেরানো হলো তার পুরনো আসনে। তো জেতার জন্যই লড়বো, পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরে ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম উত্তর 24 পরগনার নৈহাটিতে। সেই নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে সুমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। সম্প্রতি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী যেভাবে সম্বোধন করেন, তাতে বিতর্ক তৈরি হয়। আসরে নামে তৃণমূল, এবার বঙ্কিমচন্দ্রের নাতিকে প্রার্থী করল পদ্ম শিবির। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 144 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই 144 আসনের মধ্যে প্রথম দফায় ভোট 100 আসনে, দ্বিতীয় দফায় 44 আসনে। এই 144 আসনের মধ্যে 2021 সালে 51টি আসন জিতেছিল বিজেপি। এর মধ্যে 40 আসনে প্রার্থী বদল করা হয়নি। 11টি জেতা আসনে এবার নতুন মুখ, যেমন বালুরঘাটে অশোক লাহিড়ীকে প্রার্থী করা হয়নি। খড়গপুর সদরে করা হয়নি হিরণ চট্টোপাধ্যায়কে। ঠিকই আছে, পার্টি গতবারে যতটা এগিয়েছিল তার থেকে সামনে যেতে চায়, সেজন্য পুরনো যারা জিতে এসেছেন জনসমর্থনে তাদেরকে রেখেইছে। 2-1 MLA চেঞ্জ হয়েছে, আমি দেখলাম। কিছু পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই ভালোর জন্যই করা হচ্ছে। দিনহাটা থেকে টিকিট পাননি নিশীথ প্রামাণিক, শীতলকুচি থেকে পাননি সুকুমার রায়, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল এবং হলদিয়া থেকে তাপসী মণ্ডল। এই দুজনই 2021 সালে বিজেপির টিকিটে জেতেন, তারপর তৃণমূলে যোগ দেন। তাই হলদিয়া ও আলিপুরদুয়ারে এবার বিজেপির নতুন প্রার্থী। নিউজ 18 বাংলা।